2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ছিটকেছে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আমি অল্প একটু চিনি দিলাম, তোমাদের যদি চিনিটা অপছন্দ থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারো। চিনিটাও বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন। এবার চিকেনটা দিয়েও মশলাটা বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো চিকেন অনেকটা গাঢ় হয়ে গেছে, সেই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম, ওই মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম। এবার জলের সাথে চিকেনটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, যে চিকেন আর মশলাটা যেন ঠিকঠাক মতো বয়েল হয়ে যায়। কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো ভর্তাটা একদম পারফেক্টলি হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। এর থেকে বেশি আমি আর শুকোবো না। আচ্ছা, এবার ভর্তাটা আরেকটু সুস্বাদু করার জন্য দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম। তোমাদের হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেই ক্ষেত্রে তোমরা দুধটাকে ঘন করে জাল দিয়েও দিতে পারো, সেটাও খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাসৌরি মেথি। দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা। এবার সমস্তটা আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি ফাইনালি ফিনিশ করব দুটো ডিম দিয়ে। আমি এখানে দুটো ডিমকে বয়েল করে নিয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, তোমরা কিন্তু হাত দিয়ে ভেঙেও দিতে পারো। আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেবার চেষ্টা করো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার সমস্তটা একটু আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, আর খেতে তো অসাধারণ। এই দেখো তোমাদের দেখাচ্ছি, কত লোভনীয় লাগছে না? অবশ্যই একবার ট্রাই করো, আর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে রান্নাটা কিরকম ছিল। এবারে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি।